নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো গ্লাস বেগুন, একদম একটি ইউনিক। বন্ধুরা, দেখতে যেমন খেতেও তেমন অসাধারণ হয়। দেখে নিন আপনারা এই রেসিপিটা। গ্লাস বেগুন বানানোর জন্য এখানে দুটো বেগুন নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। এখন আমি বেগুন দুটো কেটে নেব। বেগুন দুটো আমি এভাবে কেটে নিয়েছি। এই টুকরোটা আমার লাগবে না, এটা আমি রেখে দিচ্ছি। আমি এই 3 টুকরা দিয়ে বানাবো। এখন আমি এই ছুরিটার সাহায্যে বেগুনের ভিতরে এভাবে ফুটো করে নেব। এইগুলো এভাবে বের করে নেব। এভাবে আমি কেটে নিয়েছি, ভিতরের বেগুনগুলো বের করে নিয়েছি। এগুলোকে একইভাবে আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, আমি 3টা বেগুনের ভিতরের অংশগুলো বের করে নিয়েছি। এখন আমি বেগুনটাকে ছুলে নেব। আর এইসব ফেলাবো না, এইসব আমার দরকার হবে পরে, রেখে দেব আমি। বেগুন 3 টুকরাকে আমি এইভাবে ছুলে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প ধনে, এখানে দিয়ে দিচ্ছি অল্প মৌরি, অল্প জিরে। এখন এগুলো অল্প হালকা করে ভেজে নেব। এভাবে শুকনো খোলায় 1 মিনিট আমি নাড়িয়ে নিয়েছি। মিক্সিং জারে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটাতে গুঁড়ো করে নিতে পারেন। ফ্রাই প্যান বসে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আমি বেগুনের ভিতরে অংশটা দিয়ে দিলাম। দিচ্ছি 2টো সিদ্ধ করে রাখা আলু। আমি এইভাবে ম্যাশ করে নেব। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি করে রাখা মশলাটা। এখন আমি ভালো করে নেড়ে নেব। এইভাবে আমি ভালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার পুরটা রেডি। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করে নিয়েছি। আমি 3টে ভাগে ভাগ করে নেব। এইভাবে করে নেব আমি। এখন আমি এই বেগুনের ভিতরে পুরগুলো ভরে নেব। এইভাবে পুর ভরে নিয়েছি। এখন সাইড দিয়ে এইভাবে করে দেব অল্প, এইভাবে করে দেব। হয়ে গেছে। এখন এটা তো এইভাবে আমি পুর ভরে নেব। তিনটে গ্লাস নিয়েছি, গ্লাসের ভিতরে বেগুনগুলো দিয়ে দেবো এইভাবে। দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ভেঙে নেব। অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এই মিক্স করে রাখা ডিমটাকে আমি ঢেলে দেবো এইভাবে। এই দেখুন, এভাবে ঢেলে দিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই গ্লাসগুলো বেশি মোটা হয়ে গেছে, আমি এই গ্লাসগুলোতে দেব।
বদলিয়ে দেবো আমি গ্লাসটা। জল গরম হয়ে গেছে, এখানে আমি একটা স্ট্যান্ড বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি এই ঢাকনিটা এখানে। এখন আমি এখানে গ্লাসগুলো বসিয়ে দেব। গ্লাসগুলো বসিয়ে দিয়েছি আমি। এখন আমি গ্লাসগুলোকে ঢেকে দেব, এটা দিয়ে আমি গ্লাসগুলো ঢেকে দেব ভালো করে। এখানে বন্ধুরা আমি 8 থেকে 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব জলটাকে। 10 মিনিট পর দেখে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা ছুরির সাহায্যে এভাবে এটাকে বের করে নেব। আমি গ্লাসটা এভাবে উপর করে দেব। এই দেখুন বন্ধুরা আমি এগুলো বের করে নিয়েছি। এখন এইভাবে কেটে নেব। এই দেখুন বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন ভিতরে পুরটা কি সুন্দর হয়ে আছে। এইগুলোকেও আমি এইভাবে কেটে নেব। বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুনগুলো। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এগুলো আমি একইভাবে ভেজে নেব। নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি আর একটু তেল। শুকনো লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা ছেঁড়া, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু জল। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বন্ধুরা এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন অসাধারণ হয়েছে দেখতে, খুবই সুন্দর একটি ইউনিক রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে।